আসসালামু আলাইকুম। চলুন কমলা রানীরকে দিয়ে একটি রেসিপি বানিয়ে বন্ধুরা, এই মুহূর্তে কমলা অনেক ভালো পাওয়া যাচ্ছে বাজারে। তো আমরা একটা জেলি বানিয়ে নিতেই পারি। কমলার যে স্বাদগুলো আমরা কিন্তু এই মুহূর্তে একটু বেশি নিতে পারি। এটা হচ্ছে বেকিং সোডা। তো বেকিং সোডাটা আমি একটু নিয়ে নিলাম। নেওয়ার পরে বেকিং সোডাটা এটার গায়ে একটু মেখে দিচ্ছি। মেখে আমি এটা পরিষ্কার করে নেব, কারণ এটা আমার একটু কাজে লাগবে। এতে কি হবে, আমার যে ফরমালিনটাও চলে যাবে, বাস আবার আমি এইটা দিয়ে একটু কাজেও লাগাতে পারবো। তো আমি এভাবে সবগুলো মাখানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। সবগুলো এভাবে ধুয়ে নেওয়ার পরে আমি এটা কিচেন টিস্যু দিয়ে একটু ভালো করে মুছে নেব প্রত্যেকটা, কারণ একবারে শুকনো শুকনো। এবার আমরা একটু এই ছিলে নিব সুন্দর করে। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তুলে নেব। পানি ঝরিয়ে ঝরিয়ে তারপর আমি সবগুলোকে বন্ধুরা তুলে নিচ্ছি। এখন এগুলোকে আমি একটু এভাবে চেঁচে শুধু ছালটা রাখবো। আমি এগুলো পুরোটা আমি এভাবে ঠিক করে নিচ্ছি। এবার আমার ভেতরের যে আঁশটা সেটা ফেলে দিয়েছি। এবার একটু চিকন চিকন করে এভাবে আমি কেটে নেব। এটা চৌকা করে কাটা যায়, কিন্তু এভাবে লম্বা করে দেখতে ভালো লাগে। এখন আমরা একটু চিনি এবং কমলার যে রসটা বের করেছি, সেই রসটা দিয়ে আমি একটু জাল করে নেব। জাল করে নেওয়ার পরে যখন একটু আঠালো হয়ে আসবে, তখন আমি এই কমলার যে খোসাটা আমি রেখেছিলাম, ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ জাল দেব। মোটামুটি 10-15 মিনিট জাল দিলে তার ভেতরে রসটা ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে এই ক্যান্ডিটা অনেক মজার হবে, কারণ খুব রসালো হবে, চিনিটা ভেতরে ঢুকে যাবে। দেখেন আমার অনেকটা হয়ে এসেছে। তো এখন আমি কি করব, চুলোটা নিভিয়ে দিয়ে আমি এইভাবে একটা ঝাঁঝরাতে করে কিছুক্ষণের জন্য আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো রেখে দেওয়ার পরে এটা কিন্তু কিছুক্ষণ রাখার পরে কিন্তু এমন একটা হয়ে যাবে, উঠে উঠে আসবে। তারপরে আমি একটু চিনি গুঁড়ো করে চিনির সঙ্গে এটা মিশিয়ে নেব। এভাবেই সুন্দর মজার একটা ক্যান্ডি তৈরি হয়ে যাবে। কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে এবং এটা কিন্তু স্বাস্থ্যসম্মত। তাহলে এভাবে করে খাবেন, আমাকে জানাবেন।